আল্লাহ পাক নিজে গাইবীভাবে সাহায্য করে কিশোরগঞ্জ পাগলা মসজিদ। আমার অনেক দিনের ইচ্ছা এবং অনেক দিনের আশা যে আমি কিশোরগঞ্জ পাগলা মসজিদে যাব এবং কি সেখানে যেয়ে তো আমি নামাজ আদায় করব। তো এত জনপ্রিয়, মানে আমি একবার ইউটিউবে ভিডিও দেখছিলাম, তো তারপর থেকেই আমার মনের আশা জাগছিল যে আমি আসলেই সেখানে যেয়ে দেখে আসবো তো কেমন। তবে আমি আসার পরে যা বুঝলাম আসলেই জিনিসটা অনেক সুন্দর। এই মসজিদটা, এই কিশোরগঞ্জ পাগলা মসজিদটা এত সুন্দর বা অপূর্ব, তা আসলেই শুধু মুখে বললে হবে না, সেটার দৃশ্য আসলে চোখ দিয়ে দেখতে হয়। কেন সুন্দর আমি বলি, এখানে এত মানুষ বাইরে পাই, মানে কোনো জায়গায় আসলেই যে ভালো কাজের ভিতরে যে মানুষের ভিড় আছে, আনাচে কানাচে এত মানুষ আছে, সেটা আসলে আমার জানা ছিল না। শুধু একটু ডিফারেন্ট এই জায়গাটা। তো যদিও আমি বলবো যে আপনারা অবশ্যই আসবেন এখানে এসে, তো এই জায়গাটা ঘুরে যাবেন, কিশোরগঞ্জ পাগলা মসজিদ। দেখেন হাজারো মানুষ কিন্তু এখানে এসে ভিডিও বানাচ্ছে, নামাজ টামাজ আদায় করতেছে। তো অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগলো যে এত সুন্দর। এই আপিটাকে দেখেন, হাতে একটা পানির বোতল, কিন্তু ভিডিও করতেছে ঠিকই। তো ভিডিও না, সবাই আসলে দান সদকা সবই করে এখানে। তো দেখতে থাকেন, আমাদের সাথে ঘুরতে থাকেন। সবচেয়ে বেশি ভালো লাগলো ভিতরের সাইডের যে মানুষগুলো, মানে ছোট ছোট দোকান করছে, সেগুলোতে মানুষের ভিড় তেমন একটা না। ভিড় কিন্তু সবাই মসজিদের ভিতরে বা মসজিদের ভিতরেই সব মানুষজন। তো এখানে আইসা আপনার মনে হয় যে আপনি যদি কোনো দিন নামাজ আদায় নাও করে থাকেন, এখানে আইসা অন্তত আপনি নামাজ পড়বেনই ইনশাল্লাহ। তো আমি মানে পরিবেশটা দেখে বুঝলাম আসলে জায়গাটা সুন্দর এবং পরিবেশটা ভালো। বাইরের সাইডে আপনার যদি মনটা খারাপ লাগে, তাহলে বাইরের সাইডে যখন বসবেন তখন দেখবেন যে মনটা ভালো হয়ে গেছে। এখানে আসার লগে লগে আপনি যে নিয়তটা করবেন, ইনশাল্লাহ আপনার ওই নিয়ত আপনার পূর্ণ হবে। তো সেজন্যই মানুষ এত আসে এখানে, কারণ এখানে এসে আপনি যদি গেলে দেখেন যে আপনার একটা মানে কোনো কিছু একটা মানে অপূর্ণ আছে, সেটা নিয়ত আপনি করে এখানে এসে নিয়তটা করলেন, তো সেই নিয়তটা পূরণ হলো, তার পরবর্তী আপনি আবার আসবেন। তো এভাবেই কিন্তু মানুষ আসা, অনেক মানুষ এসেছে, আমি শুধু নিজে না, এখানে হাজার হাজার মানুষ আছে। তো সবাই এসেছে এখানে মনের আশা পূর্ণ করতে। আমি বলবো যে আপনিও আসেন। কেন যে এত সুন্দর একটা জায়গা, না আসলে তো বোঝাই যায় না। তো সেজন্যই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আসবেন, এসে দেখবেন এত সুন্দর একটা ঘোরার জায়গা, বসার জায়গা, এখানে ইবাদত করার জায়গা, এত মানুষের সমাগম, ভিড়, কত রঙের মানুষ আপনি দেখতে পারতেছেন, বা এত ভালো একটা ইবাদতের জায়গা। তো কিশোরগঞ্জ পাগলা মসজিদ সবাই তো জানেন, আমরা ইয়ার্কির মধ্যেও এর দেখছি যে অনেক আসলে দান, হাজার হাজার মানুষ টাকা পয়সা দান করতেছে। রাস্তার সাইড দিয়া, দুই সাইড দিয়া অনেক পাগল, অনেক পাগল সবাই এখানে আছে, সবাই মানে আসলে বসে রয়েছে। তো এটা ভাবার মতো না যে মানুষ এত হাজার হাজার পাগল আছে এই জায়গায়। তো সবাই কিন্তু দান করতেছে, দেখতেছেন মসজিদের ভিতরে যে বাক্সগুলোতে আছে সেগুলো 1000-500 টাকার নোট সবাই দান করতেছে। তো এই জায়গায় আসলে পাগলা মসজিদ, তো পাগলেরই কারখানা। আপনারা দেখবেন এত পাগল পাগলি, সবাই কিন্তু তাদেরকে খালি হাতে দিচ্ছে না, সবাই 10 টাকা 5 টাকা তাদেরকে দিয়ে যাচ্ছে মসজিদের বাইরে, এবং কি মসজিদের ভিতরে দান বক্সে খালি টাকাই পড়ছে, 1000 টাকা নোট, 500 টাকা নোট সবাই ফেলাচ্ছে। আর এই যে সাইডের যে দোকানগুলো আছে, তো এটা হলো মসজিদের উপর পাশ। এই দোকানগুলোতে আসলে তেমন একটা ভিড় নেই, কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যদি কারো ইচ্ছা হয় সেখান থেকে কিনে নিয়ে চলে যায়। তো দেখেন, তো এখানে কিন্তু ইসলামিক সব ধরনের বই আছে, ইসলামিক সমস্ত ধরনের বই আছে, এমনকি আপনি ইসলামিক মানে ভাবে চলতে ঠিক